বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা 11টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে যাবেন। বিএনপির মিডিয়া সেলের সূত্রে তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা থাকবেন। কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন। এরপর তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজ খবর নিতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যাবেন। এ ব্যাপারে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে গুলশানের বাসভবন থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন এমনটি আমরা জানতে পেরেছি, এবং গুলশানের বাসভবনের সামনে রয়েছেন সহকর্মী শাহরিয়ার দ্বীপ। সরাসরি চলে যাব সেখানে। দ্বীপ, তারেক রহমান কখন হাদির কবর জিয়ারত করতে যাবেন এবং তার আজকের যে কর্মসূচিগুলো এগুলো আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান তার গুলশানের যে বাসভবন আছে এই বাসভবনটি থেকে বের হবেন এবং বের হয়ে এখান থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির যে কবর আছে সেই কবরটি জিয়ারত করতে যাবেন এবং এরপরে তিনি যাবেন নির্বাচন কমিশনে। সেখান থেকে তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহত যারা রয়েছেন তাদেরকে দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন। আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের যে বাসভবন, এই বাসভবনটি থেকে কিন্তু এখান থেকে বের হবেন। ইতিমধ্যে তার যে নিরাপত্তা বহরে থাকা সদস্যরা তারা কিন্তু এসে পড়েছেন এবং যে গাড়িগুলো তার যে বহরের সাথে থাকে সেই গাড়িগুলো কিন্তু চলে এসেছে। এই গত দুদিন তিনি যে বাসটিতে করে নির্বাচনী প্রচারণায় গিয়েছেন, আজকেও কিন্তু সেই বাসে করেই কিন্তু তিনি তার যে অনুষ্ঠানগুলো রয়েছেন সেই অনুষ্ঠানগুলোতে যাবেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তার গাড়ি বহরে থাকা যে অন্যান্য গাড়িগুলো সেগুলি চলে এসেছে। অর্থাৎ অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারেক রহমান এখান থেকে বের হবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে তার যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও কিন্তু গুছিয়ে আনা হয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে তার শাহবাগ স্মৃতিসৌধতে কিন্তু রাত 12টার সময় তিনি বাসায় এসে পৌঁছান এবং আমাদের যেটি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে আজকে সকাল 11টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিসৌধ রয়েছে সেখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর তিনি জিয়ারত করতে যাবেন 11টার সময়, যেটি আমাদেরকে জানানো হয়েছে। তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি এখানকার প্রস্তুতিও প্রায় শেষের দিকে এবং বলা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে গত 2 দিন ধরে 196 নম্বর যে বাসাটি রয়েছে গুলশানের সেখানেই কিন্তু অবস্থান করছেন তারেক রহমান এবং এই বাসাটিকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বাসার চারপাশে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া যে রাস্তা রয়েছে সেই রাস্তাও কিন্তু সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু মূল ভূমিকা পালন করছে, যেটি আমরা দেখতে পেয়েছি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ। এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সদস্যদের কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে। তো সব মিলিয়ে বলা চলে যে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এখান থেকে রওনা দিবেন এবং গত 2 দিন বিভিন্ন অনুষ্ঠানে তিনি যে বাসটি দিয়ে গিয়েছেন আজকেও সেই বাসটি দিয়ে যাবেন এবং তার সাথে দলের স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা সেই বাসটির মধ্যে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলে এখানকার সবশেষ পরিস্থিতি যেটি আমরা বলতে পারি যে অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিবেন এবং তার যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও কিন্তু বাড়ানো হয়েছে, যেটি আমি বলছিলাম, এবং তিনি যে পথগুলো দিয়ে যাবেন সেই পথগুলোতেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা থাকবে এখন। এবং তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে। তো সব মিলিয়ে বলা চলেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই গুলশান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পৌঁছাবেন তারেক রহমান। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ।